আজকে শুক্রবার, সারাদিন কি করলাম আর কোথায় কোথায় গিয়েছি আর বাসায় কি রান্না করেছি সবকিছু আছে আজকের এই ব্লগে। আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা হাত তুলে ফরিয়াদ করে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ এটা বিফল হয় না। আল্লাহ তাআলা যে কোনো উসিলায় সেটা পূর্ণ করে। তো আলহামদুলিল্লাহ আমারও একটু একটু করে পূর্ণ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মনের সকল আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করেন, আমিন। তো যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা একটি করে লাইক এন্ড শেয়ার করে রাখবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটু করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। প্রথমে বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে ফেলি। তো কালকে সারা রাত ঘুম হয়নি, যেহেতু বৃহস্পতিবার ছিল। বাবা ছেলে মিলে মাদ্রাজের মুভি দেখেছে, তো দেখতে দেখতে রাতে 3টা বেজে গেছে। কিন্তু তো সকালে আরাম করতে পারবে, আমার তো আর আরাম নেই। কি সকালে উঠে নাস্তা বানাতেই হবে। আর কেন জানি আমার সকালে ঘুম আসে না, আমার মাথায় একটাই টেনশন, নাস্তা বানাতে হবে, মাকে নাস্তা দিতে হবে, আপনাদের ভাইয়া খাবে, ছেলে খাবে। তো যাই হোক, একটা নারীর যে কতটা দায়িত্ব একটা নারীই ভালো জানেন। তার সবকিছুই ম্যানেজ করতে হয়, সবার মন রক্ষা করতে হয়। হাজবেন্ড এটা চায়, ছেলে এটা চায়, শাশুড়ির মার দিকটাও দেখতে হয়, সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ তো একটু একটু দায়িত্ব পালন করি এই আর কি। আর এই তো ছেলে চলে যাচ্ছে নামাজে। তো আজকে যেহেতু শুক্রবার, সাদা পাঞ্জাবি পরে আমাকে বলছে আম্মু ঠিকঠাক মতো লাগছে কিনা। তো ছেলেকে বললাম মাশাআল্লাহ অনেক ভালো লাগছে তোমাকে। আজকে যেহেতু শুক্রবার একটু মুরগি রান্না করছি, তো মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে, আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে যেন একটু সিদ্ধ হয় মুরগিগুলো। আর সাথে রান্না করছি টক। আর মাতোয়ালের অধিকাংশ মানুষ টক অনেক পছন্দ করে, আর টকটা আমাদের প্রায়ই থাকে, কারণ এটা আপনার ভাইয়ার আমার খুবই পছন্দ। তো যাই হোক, এখানে আমি মুরগির মধ্যে কিছু টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটো দিতাম না কিন্তু লবণটা একটু বেশি পড়ে গিয়েছে, তো একটু টমেটো দিয়ে লবণটা কমিয়ে নিয়েছি আর কি। আর সাথে শুটকি দিয়ে কলমি শাক রান্না করে নিয়েছি, আর এটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া, আমার ছেলে, আমি অনেক পছন্দ করি। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা আজকে একটু বাহিরে যাব, আমি আর আমার ছেলে। আপনাদের ভাইয়া যাবে না, তো আমরা যেখানে আসার কথা, আমরা এনায়েতের ফুচকা হাউসে চলে এসেছি। আমার ছেলে অনেকদিন যাবত আমাকে বলছে আম্মু আমি এনায়েতের ফুচকা খাবো, আমার অনেক খেতে ইচ্ছে করছে দই ফুচকাটা। তো একটা দই ফুচকা অর্ডার করে দিলাম, আর আমার জন্য একটা নাচোস অর্ডার করে দিয়েছি। আর এখানকার খাবার গিয়ে টাকা পে করতে হয়, আর আমাদের একটা রিসিট দেয়, ওটার মধ্যে কোড নাম্বার থাকে। আর ওরা যখনই কোড নাম্বারটা আসে তখন কোড নাম্বারটা বলে, তো তখন যে খাবারটা নিয়ে আসতে হয়। তো আমরা এখন ওয়েট করছি, আমরা তো যেই সাথে সাথেই খাবার পাবো না, একটু ওয়েট করতে হবে এ আর কি। তো দই ফুচকা আর নাচোস অর্ডার করেছি, দেখি কি অবস্থা কেমন লাগে। আর এই তো আজকে আমরা মা ছেলে খাচ্ছি, 310 টাকা খাচ্ছি। তো যাই হোক, আমাদের 49 নাম্বার, তো 49 যখন বলবে তখনই আমরা যেয়ে খাবারটা নিয়ে আসবো আর কি। আমি একটু ভিডিও করে নেই, আমি একটু ওয়েট করছি কখন খাবার আসবে। তো একা একা বসে কি করব, তো একটু চিন্তা করলাম একটু ভিডিও করে নেই মা ছেলের। আমি তখন ভিডিও করছি, ছেলে বুঝতে পারেনি, বুঝতে পারলে আর ভিডিওতে আসতো না, ও মনে করেছে আমি ছবি তুলছি, ও ভিডিও করতে একদমই চায় না। তো যাই হোক, এখন আমাদের খাবারটা চলে এসেছে, স্পেশাল দই ফুচকা আর নাচোস নিয়েছে 160 টাকা, আর ফুচকা নিয়েছে 150 টাকা। এখানে মোট 310 টাকার খাবার। তো যাই হোক, টাকাটা ফ্যাক্ট না, খাবারটা কেমন হয় খেয়ে দেখি। দই ফুচকাতে এরকম দই দিয়েছে যা বলার বাহিরে, একদম ভরপুর দই। তো দই ফুচকাটা ভালোই লেগেছে, কিন্তু নাচোসটা আমার একদমই ভালো লাগে নাই, মনের মতো হয় নাই, সবকিছুই জানি কেমন কেমন লেগেছে। তো যাই হোক, এখন বাসায় চলে এসেছি, সেই এসে দেখি আপনাদের ভাই আমার সেলাই মেশিনটা ঠিক করছে। এটা অনেক সমস্যা ছিল, এই চাপ দেওয়ার প্লেটটা খুলে গিয়েছিল। তো যেহেতু সামনে ঈদ, আমার অনেক অর্ডার জমে রয়েছে, জামাগুলো বানাতে হবে। তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে ওখানে নিয়ে ঠিক করে নিয়ে আসতে, তুমি কি পারবে? তো আপনাদের ভাইয়া বললো আমি ইঞ্জিনিয়ার, কি শুধু তারটুক ঠিক করতে কি আর দোকানে নিতে হবে, আমিই পারি। তো যাই হোক, ও ঠিক করে দিল। আর এই আইসক্রিমটা আমি গত পরশুদিন বিকেলে বানিয়েছিলাম, তো ক্ষীর মালাই আইসক্রিমটা বাসায় তৈরি করেছিলাম আমি। আর আপনাদের ভাইয়াকে আমি এখন আইসক্রিম দিয়ে দিলাম, আর আপনাদের ভাইয়া আইসক্রিমটা খেয়ে বললো এত মজা হয়েছে যা বলার বাহিরে, দোকান থেকে বেশি বেস্ট হয়েছে আইসক্রিমটা। তো মাঝে মাঝে হাজবেন্ডকে ছেলেকে এরকম কিছু বানিয়ে খাওয়ালে ইনশাল্লাহ ওদের মন জয় করতেই পারবেন। আমি টুকটাক বাসায় ট্রাই করি, তো এই আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।